আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইউনুস আহমেদ। আজকে পেইন ম্যানেজমেন্ট বিষয়ে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব। তো সাধারণত যে বিষয়গুলো আমরা খুব বেশি পাই, অস্টিও আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওপেনিয়া, পিএলআইডি, সার্ভাইকাল স্পন্ডালাইসিস, এই ধরনের সমস্যাগুলো আমরা সাধারণত বেশি পাই। এবং রোগীরা আমাদেরকে যে লক্ষণ সমূহ আমাদেরকে এসে বলে সেটা হলো বলে ইলেকট্রিক লাইট শক বা বিদ্যুতের মতো শক হচ্ছে বা ঝিনঝিন হচ্ছে বা হাতে পায়ে জ্বালা পোড়া করতেছে বা হাঁটা চলা করলে কারো কারো ক্ষেত্রে ব্যথা বেড়ে যাচ্ছে, কারো কারো ক্ষেত্রে রেস্টে থাকলে ব্যথা বেড়ে যাচ্ছে। তো এই ধরনের লক্ষণ সমস্যা নিয়ে দীর্ঘদিন যাবত যারা পেইন কিলার খাচ্ছেন তাদের কিডনির উপর ইফেক্ট তৈরি করে এবং বিভিন্ন ইন্টারনাল অর্গানের উপর ইফেক্ট তৈরি করে। তো হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এটা স্থায়ী সমাধান হয় এবং এই পেইন ম্যানেজমেন্টের যে বিষয়গুলা সেটা দীর্ঘদিন পেইন কিলার না খেয়ে ন্যাচারাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের মাধ্যমে এই ব্যথাগুলা সুন্দরভাবে ম্যানেজমেন্ট করা যায় এবং স্থায়ী সমাধান হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।